সন্দেশখালীর আরেক ভিডিও ভাইরাল। রাষ্ট্রপতির কাছে সাজিয়ে নিয়ে যাওয়া হয় মহিলাদের নিয়ে যান বিজেপি নেতা অনুপ দাস। শিবু হাজরার থেকে 10,000 টাকা মাসোহারা নিতেন অনুপ দাস। ভিডিওয় বিস্ফোরক দাবি রেখা পাত্র পিয়ালি দাসকে। ফেব্রুয়ারি সেই ভিডিও প্রকাশ্যে এলো। ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। শোনাবো সেই ভাইরাল অডিও, কি বলেছেন তারা। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী পিএম স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মন্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মন্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করে? আর আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আমাদেরকে জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? টিএমসি থেকে কি এটা কি টিএমসি? বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই যে ভিডিও সামনে এসেছে, এর পরে যে তরজা শুরু হয়েছে, তার মাঝে কি খবর সামনে আসছে, কি প্রতিক্রিয়া প্রত্যেকের? দেখো, ইতিমধ্যে দ্বিতীয় ভিডিও ভাইরাল নিয়ে রীতিমতো কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। ইতিমধ্যে শাসক দল এই ভিডিওকে হাতিয়ার করে কিন্তু রীতিমতো ময়দানে নেমে পড়েছে। তুমি জানো 2024 লোকসভা নির্বাচনের তৃতীয় দফা নির্বাচন শেষ হচ্ছে। এখনো 4টি দফা নির্বাচন বাকি রয়েছে। অর্থাৎ শেষ দফা, সপ্তম দফা, অষ্টদশ লোকসভার শেষ নির্বাচন কিন্তু বসিরহাট লোকসভা নির্বাচনের, অর্থাৎ 1 জুন। তার আগে শাসক দলের যে সন্দেশখালী ইস্যু নিয়ে যেভাবে রাজনৈতিক ফায়দা তুলতে গিয়েছিল বিশেষ করে বঙ্গ বিজেপি, সেইটা যথেষ্ট কিন্তু তারা মুখ থুবড়ে পড়েছে বলে এমনটা রাজনৈতিক মহলের দাবি। পাশাপাশি ইতিমধ্যে শাসক দলের নেতারা কিন্তু বিভিন্ন সময় যাদের অভিযোগ যে তারা দীর্ঘদিন ধরে অভিযোগ হচ্ছে গত 1 বছর ধরে সন্দেশখালীতে বিভিন্নভাবে এই রাজনৈতিকভাবে ফায়দা তুলতে বিরোধী দলগুলো কিন্তু ময়দানে নেমেছে। কখনো তারা প্রকাশ্যে মঞ্চে বলেছেন, আবার কখনো বিভিন্ন সময় এই সন্দেশখালী ঘটনাটাকে অতি রাজনৈতিকভাবে রং চড়িয়ে আন্দোলনকে সংগঠিত করে মহিলাদের মগজ ধোলাই করে বিপুল পরিমাণে অর্থ, মোবাইল ফোন, খাওয়া দাওয়া, একাধিক জিনিসপত্র দিয়ে তাদের সামনের সারিতে এনে এই আন্দোলন কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর করেছে, এমনটাই দাবি করছেন শাসক দলের। কিন্তু ইতিমধ্যে দ্বিতীয় ভিডিও ভাইরাল, অর্থাৎ প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল 4 মে শনিবার, দ্বিতীয় ভিডিও ভাইরাল হলো আজকে 9 এপ্রিল। সবটাই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সব গোটা প্রক্রিয়াটা যে বিশেষ করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অর্থাৎ এই ঘটনার জেরে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা হয়েছে। যেভাবে মুখ খুলতে শুরু করছে ইতিমধ্যে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো একাধিক জায়গায়, সন্দেশখালীর যেগুলো দ্বীপ অঞ্চল আছে, নেজার সহ একাধিক জায়গায় তারা কর্মী সমর্থকরা মাইকিং নিয়ে প্রচার শুরু করেছে। মহিলা কর্মী সমর্থকরা তারা পথে নেমে তারা মিছিল করতে শুরু করেছে। গোটা প্রক্রিয়া কিন্তু হাতিয়ার করে রীতিমতো কিন্তু ময়দানে নেমেছে শাসক দল। ইতিমধ্যে এই ভিডিও নিয়ে কিন্তু যেমন সত্যতা কলকাতা টিভি যাচাই করেনি, তেমন সেমনি যে বর্তমান একেবারেই যে তরজা শুরু হয়েছে তা বোঝাই যাচ্ছে। ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। ভিডিওতে বিস্ফোরক 3 মহিলা, কি বলেছেন এই 3 জন? রাষ্ট্রপতির কাছে নির্যাতিতাদের নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা কারা? পিয়ালি দাস, অনুপ দাস নিয়ে গেছে, খবর পেয়েছি। শিবু হাজরার থেকে 10,000 টাকা নেয় অনুপ। ভিডিও দাবি পিয়ালি দাসের। আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে? আমরা আন্দোলনের প্রধান মুখ, অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছে। সাহসটা কে দিয়েছে? ভিডিও রেখা পাত্রকে বলতে শোনা যায়। ভিডিওতে বিস্ফোরক 3 মহিলা, কি বলেছেন এই 3 জন? রাষ্ট্রপতির কাছে নির্যাতিতাদের নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা কারা? পিয়ালি দাস, অনুপ দাস নিয়ে গেছে, খবর পেয়েছি। শিবু হাজরার থেকে 10,000 টাকা নেয় অনুপ। ভিডিওর দাবি পিয়ালি দাসের। আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে? আমরা আন্দোলনের প্রধান মুখ, অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছে। সাহসটা কে দিয়েছে? ভিডিও রেখা পাত্রকে বলতে শোনা যায়।
এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই সমস্ত জিনিসটাই যত দেখা যাবে তত দেখা যাবে একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে। সন্দেশখালী নিয়ে বিজেপি মরিয়া হয়ে নানা ষড়যন্ত্র করেছিল, প্রচুর টাকা ঢেলেছিল, এটা তার প্রমাণ পাওয়া যাচ্ছে। নানা রকম নাটক সাজিয়েছিল, সেটারও প্রমাণ পদে পদে পাওয়া যাচ্ছে। আরো সব ভিডিও সামনে আসবে, দেখবেন, যেখানে সমস্ত জিনিসটা ঘটনা হয়েছিল অর্থের বিনিময়ে এবং মহিলাদের সম্মান বিক্রি হয়েছে, মায়েদের সম্মান বিক্রি করা হয়েছে। এবং বিজেপি বাংলার বদনাম করতে গিয়ে শুধু ভোটের তাগিদে বাংলার সন্তান শুভেন্দু অধিকারী তিনি মাথায় থেকে এই চিত্রনাট লিখেছিলেন, কখনো রাষ্ট্রপতির কাছে একটা দল পাঠানো টাকার বিনিময়ে জোগাড় করে, কখনো যে সই করিয়ে নেওয়া যে আমরা ধর্ষিতা হয়েছি বলে বাংলার মা বোনেদের কাছ থেকে সই করিয়ে সেইটা জমা দেওয়া, কখনো এসসি এসটি সেলের যারা কমিশনের যারা এসছিলেন তাদের সামনে ভুল বয়ান দেওয়ার জন্য তাদেরকে শেখানো পড়ানো, সমস্তটা টাকার বিনিময়ে। এবং অস্ত্রশস্ত্র জোগাড় করে বাড়িতে রেখে সিবিআই কে নিয়ে এসে নানা রকম ওই রোবটের যন্ত্র নিয়ে আসা, নাটক করা, এ সমস্তটাই হচ্ছে একটা খুব ষড়যন্ত্রের অংশ।